রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও চলে গিয়েছিলাম মায়াপুর। মায়াপুরে দেখো, এটা মায়াপুরের গেট। গেটে ঢুকে আমি প্রবেশ করলাম ভেতর দিকে। এটা পার হয়ে যেতে হবে আমাদের লজটা খুঁজতে। লজটা খোঁজার আগে দেখো কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা, পুষ্প মন্দির, মায়াপুরের মন্দির। আমি গোপাল সোনাকে নিয়েই চলে গিয়েছিলাম, কেন আমরা যাচ্ছি, গোপাল সোনা কি ঘরে একা থাকবে? সেই জন্য আমরা গোপাল সোনাকে নিয়েই চলে গিয়েছিলাম। দেখো কি সুন্দর মন্দির। তারপরে আমরা চলে এলাম, বিকালবেলায় চলে এলাম মন্দিরের কাছে ঠাকুরের দর্শনে। প্রথম ওইখানে জুতো মোবাইল সব খুলে রাখতে হয়, তাই আমরাও চলে যাচ্ছি জুতো মোবাইল সব খুলে রেখে তারপর মন্দিরে প্রবেশ করব। কেন ওইখানে মন্দিরের ভেতরে তো মোবাইলের অ্যালাউ নেই, তাই আমরা সবাই জুতো মোবাইল রেখে মন্দিরে প্রবেশ করব বলে চলে যাচ্ছি। তো সেখানে তো কোনো ঠাকুরের ছবিও তুলতে পারবো না, কোনো ভিডিও করতে পারবো না। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে মন্দিরের ঠিক পিছন দিকটাতে আমরা চলে এলাম। দেখো কত ভক্তদের আনাগোনা। আমরা ভাবছি নতুন যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরের ভেতরে ঢুকবো। 50 টাকা করে টিকিট কেটে আমরা মন্দিরের ভেতরে ঢোকার জন্য টিকিট কেটে নিলাম। এ দেখো প্রচণ্ড গরম ছিল, আর ছিল আমার কোমরে প্রচণ্ড ব্যথা। কোমরে বেল্ট পরে আমি মন্দিরটা প্রদক্ষিণ করছি। রাস্তায় প্রচুর ভক্তের আনাগোনা। আমি খুব তাড়াতাড়ি যেতে পারছি না। দেখো এখানে জুতো রাখা হচ্ছে, কত জুতো লাইন করে রাখা হয়েছে। এখানে একটি জিনিস, কোনো জিনিস চুরি হয় না। সবাই এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারে। এখানে বিনা পয়সাতে খিচুড়ি খাওয়ানো হয়, খুবই ভালো ব্যবস্থা। যারা বিনা পয়সায় খিচুড়ি খেতে চাও তারা চলে আসো এখানে, এই জায়গাটায়। এখানে বিনা পয়সাতে খিচুড়ি খাওয়ানো হয়। অনেকটা পথ হেঁটে হেঁটে আমরা ঘুরেছি। এই যে এখানটা করেই খিচুড়িটা খাওয়ানো হয়, তো আমরা খাইনি খিচুড়ি, আমরা টিকিট কেটেই ভোগ খেয়েছি। আর এখানটার পরিবেশটা দেখো কি সুন্দর, গাছগুলো কি সুন্দর করে লাগানো, দারুণ লাগছে। আমাকে তো এখানেই থেকে যেতে মন যায়। এটা হচ্ছে পুষ্প মন্দির। পুষ্প মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর না পুষ্প মন্দিরটা। এখানেও টিকিট কেটে ঢোকা যায় পুষ্প মন্দিরে। তারপরে আমরা ভোগ খাওয়ার লাইন দিয়ে দিলাম। ভোগের লাইন, এটা কত লাইন দেখো, প্রচুর লাইন। ভোগ খেতে গেলে লাইন দিয়ে ভোগ খেতে হবে। নতুন মন্দিরটা দেখো কি সুন্দর, আর পুষ্প মন্দিরটাও কি সুন্দর, দেখে মন জুড়িয়ে যায়। আমরা ছিলাম 4 দিন। তারপরে ভোগ খেয়ে চলে এলাম বিকালের দিকে গোশালায়। গোশালাটায় প্রবেশ করছি, কি সুন্দর দেখো গোশালাটা। আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ভিডিওটা আমি আর করিনি। দেখো এখানে প্রচুর জলেই ভর্তি। খালি পায়ে গোশালায় যেতে হয়। আমরা সবাই জুতা খুলে রেখে গোশালায় প্রবেশ করলাম। তারপরের দিন আমি আবার চলে এসেছি মন্দিরের সামনে, কিন্তু কোমরে এত ব্যথা আমি তো হাঁটতেই পারছিলাম না। কোমরে বেল্ট পরে আবার চলে এলাম মন্দিরের কাছে। আর প্রচণ্ড রোদও উঠেছিল, ছাতা মাথায় দিয়েই আসছিলাম। তো মন্দিরের কাছে চলেই যখন এসেছি, এবার ছাতাটা বন্ধ করে দিলাম। দেখো এখানে কত মানুষ বসে আছে। বললাম না খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, খিচুড়িও খাওয়াচ্ছে। তারপরে আমরা 50 টাকা করে টিকিট কেটে নতুন মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটায় এত সুন্দর দেখতে, এত কারুকার্য। দেখো উপর থেকে আমি নিচটা দেখাচ্ছি, সেটাও দেখতে কি সুন্দর লাগছে। আর মন্দিরটা তো দারুণ সুন্দর লাগছে, কত ভক্তদের আনাগোনা। দেখছো তো কি সুন্দর লাগছে, উপর থেকে নিচের দিকে দেখালে কত দারুণ লাগছে। তোমরা যারা যারা এখনো মায়াপুর আসোনি অবশ্যই চলে আসো। এখনো মন্দিরের কাজ চলছে, মন্দিরটি এখন কমপ্লিট হয়ে যাবে, তখন কি সুন্দর লাগবে।
আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যারা এখনও পর্যন্ত মায়াপুরটা দর্শন করনি অবশ্যই চলে আসো এবং নতুন মন্দিরে দর্শন করে যাও। সত্যি এত দারুণ সুন্দর, না দেখলে বুঝতেই পারবে না। আমি নতুন মন্দির থেকে এই ভিডিওগুলো করেছি। দেখো নিচের দিকে ভিডিওগুলো করছি, কত ভক্তদের আনাগোনা, কত সুন্দর দেখতে না মন্দিরটা। তারপরে আমি তোমাদেরকে মায়াপুরের ঠাকুরের ছবি দেখাচ্ছি। মায়াপুরের ঠাকুরটা দেখো কি সুন্দর, রাধারানী, কৃষ্ণ ঠাকুর, পঞ্চতন্ত্র, নরসিংহদেব, সবাই কি সুন্দর দেখতে, দারুণ লাগছে। দেখে এনো মনটা জুড়িয়ে যায়, মনে হয় যে স্বর্গ থেকে দেবদেবীরা সবাই নেমে এসেছে। রাধারানী, অষ্টসখীরা, প্রত্যেক দিন দুবার করে ড্রেস চেঞ্জ হয়। কি সুন্দর লাগছে না রাধারানীকে, কৃষ্ণ ঠাকুরকে, অষ্টসখীকে, পঞ্চতন্ত্র দেবতাকে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং সবাই একবার মায়াপুর ঘুরে আসো। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরের মুখ দেখে মন যেন জুড়িয়ে যায়। সবাই এসো একবার মায়াপুর ঘুরে যাও, মায়াপুরে ঠাকুরের দর্শন করে যাও। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।